এতই যদি মেয়েদের উপর লালসা, যেখানে গেলে পয়সা দিয়ে পাওয়া যায় সেখানে জানা, আমাদের এই মা বলগুলোকে নিয়ে টানাটানি করছিস কেন? আবে এই মশলা, ফের তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস? এত মার খাস তবু তো লজ্জা হয় না? তাহলে মুসলমান, হিন্দু মেয়েদের জন্য এত দরদ কিসের রে? আমি তোদের মতন হিন্দু মুসলমান বুঝি না। আমায় জন্ম দিয়েছিল আমার মুসলমান মা, আর আমাকে আমার জানটা দাঙ্গায় বাঁচিয়েছিল ওই হিন্দু বিন্দা মা। কান খুলে শুনে রাখ, আমার জীবন থাকতে আমার ছোট বোনের এতটুকু ইজ্জত লুটতে দেব না। শালা তুই কি করবি রে? শালা তোর তো একটা হাতই অবশ। এই একটা হাত দেখছিস, এই একটা হাত দিয়েই তোদের বাধা দেব। এখানে একটা মরদ নেই, রহিমটা আমার মেয়ের জন্য মার খাচ্ছে, মরে যাবে, মরে যাবে। করছিস না? নাম শুনে কি করবি? তোদের মতন শয়তান সুরের বাচ্চাদের সমাজ থেকে তাড়াবো, এইটাই আমার প্রতিজ্ঞা। বাবা খগেন, তুমি কি সমাজ কল্যাণ সমিতি থেকে এসছো নাকি? না বে, এ শালা কলির কেষ্ট অবতার এসেছে অধর্মের বিনাশ করতে স্বর্গ থেকে। ঠিক বলেছিস, তোদেরকে নরকে পাঠানোর জন্য। বড্ড বেশি বকবক করছিস। সত্যি ভাইয়া, তুমি সত্যিকারের অবতার। ওই বদমাইশ লোকগুলো এসে প্রতি মাসে আমাদের উপর যে কি অত্যাচার করে তোমাকে কি বলবো। আর তাই বোধহয় ভগবান তোমাকে পাঠিয়েছেন আমাদের আমাদের রক্ষা করার জন্য। এসো এসো ভাইয়া, এসো এসো এসো। হ্যাঁ, এখানে বসো। হ্যাঁ বাবা, তোমার লাগেনি তো? তুমি কোথায় থাকো? তোমার নাম কি? আমার সব হারিয়ে গেছে। না আছে কোনো পরিচয়, কোনো ঠিকানা, না আছে কোনো আপনজন। আমার সব শেষ হয়ে গেছে। না 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 না, নদীর একুল ভাবে অকুল গড়ে। জানো ভাইয়া, সব কি আর একসঙ্গে ভেঙে শেষ হয়ে যায়? বাবা, তুমি যখন বলছো তোমার কোনো পিছুটান নেই, তাহলে এখানে থেকে গেলেই ভালো হয়। তুমি থাকলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাবা। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? একসঙ্গে বল, অবতার ভাইয়া আমাদের কাছে থাকতে হবে।